হ্যালো স্টুডেন্ট, আমি সঞ্চরিতা। আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা আপার প্রাইমারি টেটের সিডিপি আরো একটি ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অল্টারনেটিভ কনসেপশন অফ লার্নিং ইন চিলড্রেন, শিশু শিক্ষার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা। তো শিশু শিক্ষার ক্ষেত্রে যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা, যেগুলো আমরা বিদ্যালয় থেকে গ্রহণ করে থাকি। এই প্রথাগত শিক্ষা বা বিদ্যালয় শিক্ষার বাইরে গিয়েও কিন্তু আমরা শিশুদেরকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু শিক্ষাদান করতে পারি। সেরকমই একটি ব্যবস্থা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথমে আমরা জেনে নেব এই প্রথা বহির্ভূত শিক্ষাটা কি। প্রথা বহির্ভূত শিক্ষা হচ্ছে এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে কিন্তু কোনো নির্দিষ্ট বয়স সীমা বা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ নয়। এখানে শিশুরা তাদের ইচ্ছা মতো তাদের সময় অনুযায়ী যে কোনো বিষয় কিন্তু শিক্ষা লাভ করতে পারে। সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকে কিন্তু বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা বা অবিধিবদ্ধ শিক্ষা। তো এই বিধিমুক্ত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। প্রথম যে বৈশিষ্ট্যটা আছে নির্দিষ্ট শিক্ষালয় না থাকা, অর্থাৎ এই যে প্রথাগত শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি বিদ্যালয় কেন্দ্রিক থাকে, একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে, কিন্তু এই অপ্রথাগত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষায় কিন্তু কোনো নির্দিষ্ট বিদ্যালয় বা শিক্ষালয়ের উপস্থিতি এখানে থাকে না। এখানে পড়াশোনা করা হয় সাধারণত ডাকযোগে, স্টাডি মেটেরিয়াল শিক্ষার্থীদের গৃহে পাঠিয়ে দেওয়া হয় এবং শিক্ষার্থী তাদের নিজস্ব সময় অনুযায়ী সেই সমস্ত বিষয়গুলো পড়ে সেখান থেকে কিন্তু শিক্ষা লাভ করতে পারে। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। এখানে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের যেমন ভর্তির ক্ষেত্রে বয়সের নমনীয়তা থাকে, তাদের কোন বিষয় পড়বে সেই বিষয় পছন্দের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নমনীয়তা থাকে, এবং তারা কখন পড়াশোনা করবে সেটারও কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। তারা কিন্তু তাদের সময় অনুযায়ী পড়াশোনা করতে পারে। তো এটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষায় বিভিন্ন নমনীয়তা আছে, যে তার শিক্ষার্থী তার নিজের সুবিধা অনুযায়ী তার নিজের পছন্দ অনুযায়ী যে কোনো বয়সে সে কিন্তু যে কোনো বিষয়ে শিক্ষা লাভ করতে পারে। এই নমনীয় বিষয়টা কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষায় আছে। যেমন প্রথাগত শিক্ষাতে কিন্তু ইচ্ছা খুশি পড়া যায় না, যে কোনো একটা নির্দিষ্ট সময়েই কিন্তু স্কুল হয়। এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই এই বিষয়টা অত্যন্ত নমনীয়। নির্দিষ্ট সময়সীমা নেই। প্রথমে বললাম যে প্রথাগত শিক্ষাতে বিদ্যালয় কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে, কিন্তু অপ্রথাগত বা এই যে প্রথা বহির্ভূত শিক্ষা, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। শিক্ষার্থীরা তার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় পড়াশোনা করতে পারে। বয়স সীমা নেই, অর্থাৎ এখানে কিন্তু প্রথাগত শিক্ষার মতো নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট ক্লাসে ভর্তি হতে হয় না। যে কোনো বয়সের শিক্ষার্থীরা কিন্তু এখানে যে কোনো সময় কিন্তু পড়াশোনা করতে পারে। অনেক সময় বিদ্যালয় ছুট হয়ে যাওয়া শিক্ষার্থীরাও এই প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে আবার কিন্তু শিক্ষার মূল স্রোতে ফিরে আসতে পারে এবং সেখান থেকে কিন্তু আবার শিক্ষা লাভ করতে পারে। নির্বাচনের স্বাধীনতা। যে কোনো ধরনের কোর্স নির্বাচনের স্বাধীনতা কিন্তু এই প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। প্রথা বহির্ভূত শিক্ষায় ব্যবহারিক এবং তাত্ত্বিক দুটো বিষয়ই কিন্তু শেখানো হয়ে থাকে, তাই শিক্ষার্থীরা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কোর্স এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে। কম খরচের শিক্ষা। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় তুলনামূলকভাবে খরচ কম হয়ে থাকে, কারণ এই ধরনের শিক্ষা ব্যবস্থায় কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থাকে না এবং সেখানে যাওয়া আসারও কোনো ব্যাপার থাকে না। সেটা বাড়িতে বসে অল্প খরচের মধ্যেও কেউ চাইলে দারিদ্র সীমার ছেলেমেয়েরা বা তারা কিন্তু এই ধরনের পড়াশোনা করতে পারে এই প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। যে কোনো মানুষই কিন্তু এই ধরনের ব্যবস্থায় শিক্ষা লাভ করতে সক্ষম। ব্যবহারিকতা। তো এর কিন্তু একটা ব্যবহারিক যুক্তি আছে, মানে এখানে তাত্ত্বিক বিষয় এবং ব্যবহারিক বিষয় দুটো বিষয়ই কিন্তু শেখানো হয়ে থাকে। যার যেরকম পছন্দ সে কিন্তু সেই রকমই তার বিষয় অনুযায়ী এই প্রথা বহির্ভূত শিক্ষার বিষয় নির্বাচন করে সেগুলো করতে পারে এবং তার যথেষ্ট ব্যবহারিকতাও থাকে। জীবনব্যাপী জ্ঞান লাভ। যেহেতু এটা নির্দিষ্ট সময় সাপেক্ষ নয় বা নির্দিষ্ট সময় থাকে না, যে কোনো বয়সের শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারে, তাই এই প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী কিন্তু সারা জীবন ধরেই সেখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞান লাভ করতে পারে। প্রথা বহির্ভূত শিক্ষাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেগুলোকেও কিন্তু এগিয়ে আসতে হবে।
কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টার মাধ্যমে 1986 সালে প্রোগ্রাম অফ অ্যাকশনের মাধ্যমে প্রথা বহির্ভূত শিক্ষার কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। এক্ষেত্রে প্রথা বহির্ভূত শিক্ষা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে থাকবে এবং শিক্ষক কিন্তু প্রশিক্ষক হিসেবে বা সহায়ক হিসেবে কাজ করবে। এখানে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ক্ষেত্রে নমনীয়তা, যেটা আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে বললাম, বয়স এবং বিষয় পছন্দ করার সময়সীমার উপরে কিন্তু নমনীয় হতে হবে। এবং এই প্রথা বহির্ভূত শিক্ষাতে কিন্তু একটি শংসাপত্র প্রদান করা হবে এবং এই শংসাপত্র সমস্ত জায়গায় গ্রহণ করা হবে। এছাড়াও বিষয়ভিত্তিক এবং কোর্স উপযোগী বিভিন্ন ধরনের ব্যবহারিক কোর্স প্রদান করা হবে, যেগুলো থেকে আর্থিক স্বনির্ভর হওয়া যায়। এই ধরনের বিভিন্ন উপযোগী কোর্সও কিন্তু এই প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে কিন্তু শেখানো হয়ে থাকে। এবার এই প্রথা বহির্ভূত শিক্ষার কিন্তু কিছু সুবিধা আছে। যেমন প্রথা বহির্ভূত শিক্ষায় আমরা সুবিধা দেখতে পাই যে এখানে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা বা বয়স্ক শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা লাভের সুযোগ পেয়ে থাকে। এছাড়াও প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে তারা কিন্তু পাশাপাশি আর্থিক উপার্জনের পাশাপাশিও কিন্তু পড়াশোনা করতে পারে। যারা বিভিন্ন হয়তো কর্মে নিযুক্ত আছে, তারা যদি কোনো একটি বিশেষ বিষয়ে কোর্স করতে চায় বা বিশেষ বিষয়ে শিক্ষা লাভ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে তারা শিক্ষা লাভ করতে পারে। এই প্রথা বহির্ভূত শিক্ষায় তাত্ত্বিক ও ব্যবহারিক দুটো সুযোগ থাকার জন্য সমস্ত বিষয়ে কিন্তু শিক্ষা লাভ করতে পারে এবং সব ধরনের শিক্ষার্থীদের এটি উপযোগী হয়ে থাকে। এছাড়াও এই প্রথা বহির্ভূত শিক্ষার কিন্তু সুবিধার পাশাপাশি কিছু আমরা সীমাবদ্ধতাও দেখতে পাই। তো সীমাবদ্ধতা গুলো কি? সব ধরনের চাহিদা পূরণে কিন্তু ব্যর্থতা। কিরকম ব্যর্থতা? মানে একজন শিক্ষার্থীর মানসিক, প্রাক্ষবিক, সামাজিক এই ধরনের চাহিদা পূরণে কিন্তু ব্যর্থ হয়ে থাকে। তার কারণ প্রথাগত শিক্ষা ব্যবস্থায় যখন শিক্ষার্থী শ্রেণীকক্ষে উপস্থিত হচ্ছে, তখন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, এই ব্যবস্থাতে কিন্তু সেটা থাকে না। এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর সামনাসামনি উপস্থিতি না হওয়ার ফলে এখানে কিন্তু শিক্ষার্থীদের মানসিক, প্রাক্ষবিক অবস্থা বুঝে কিন্তু শিক্ষাদান করা সম্ভব হয় না। তাই সব ধরনের চাহিদা পূরণ কিন্তু এই ব্যবস্থায় সম্ভব নয়। এছাড়াও সামাজিক বিকাশের সুযোগের অভাব থাকে। শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট শিক্ষালয়ে এসে বা বিদ্যালয়ে এসে সে পড়াশোনা করছে, তাদের মধ্যে কিন্তু একটি সামাজিক সম্পর্ক, সামাজিক মিথস্ক্রিয়া গড়ে উঠছে। কিন্তু এক্ষেত্রে কোনো বিদ্যালয় প্রতিষ্ঠান না থাকার কারণে এখানে কিন্তু সামাজিক সেই সম্পর্কটা গড়ে উঠছে না। সেই কারণে সামাজিক বিকাশ কিন্তু এই ব্যবস্থায় হয় না। ফিডব্যাকের অভাব। শিক্ষার্থীরা কি শিখছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে শিক্ষক ফিডব্যাক পাচ্ছে না। শ্রেণীকক্ষের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের উপস্থিতির কারণে শিক্ষক যা পড়াচ্ছে সেটা শিক্ষার্থীরা বুঝেছে কিনা সেটা যেমন ফিডব্যাক পাওয়া যায়, এই ব্যবস্থাতে শিক্ষার্থীরা যেহেতু বাড়িতে বসে তাদের সময় মতো পড়াশোনা করে, সেক্ষেত্রে কিন্তু ফিডব্যাকের অভাব থাকে। সহযোগিতার অভাব। শিক্ষার্থীরা একসাথে দলগতভাবে কাজ করতে পারে না এই ব্যবস্থাতে। যেহেতু এখানে কোনো বিদ্যালয় নেই, বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা এক জায়গায় কাজ করে না, তাই তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা কিন্তু গড়ে ওঠে না। এই ব্যবস্থায় শিক্ষা গ্রহণের ফলে কিন্তু পারস্পরিক সহযোগিতার একটি অভাব লক্ষ্য করা যায়। তো এটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার সীমাবদ্ধতা। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।